দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে অভিষেক ব্যানার্জি তিনি সোনারপুরে কিন্তু তাদের কর্মী তিনি বলছেন, কিন্তু ওখানকার যে সাধারণ জনগণ তারা বলছেন কিন্তু উনি একজন দুষ্কৃতী ছিলেন, ক্রিমিনাল ছিলেন, তাকে ভোট পরবর্তী সন্ত্রাসে কিন্তু মরতে হয়নি। তিনি নেশাগ্রস্ত, নেশা করতেন, তো তার শারীরিক অবনতির কারণে তিনি মৃত্যু হয়েছে। সেরকম একজনকে তিনি সোনারপুরে আজকে দেখতে গেছেন এবং সেখানে জনরসে তিনি পড়েছেন এবং তার উপর নানান হেনস্থা করা হয়েছে। কিন্তু সবার আগে বলবো, অভিষেক ব্যানার্জি সে ঔদ্ধত্য আমরা আরও একবার দেখি, তারপরে ধীরে ধীরে পুরো এপিসোড আপনাদের কাছে উন্মুক্ত করার চেষ্টা করব কি কি হয়েছে, এবং তা নিয়ে অবশ্যই একটা পর্যালোচনা আমরা করার চেষ্টা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। একজন সর্বভারতীয় একটা দলের সাধারণ সম্পাদক, একজন এমপি, তিনি কিন্তু গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে কিভাবে জনগণকে, তাদের দলের কর্মীদেরকে উস্কাচ্ছিলেন। তো বাংলার মানুষ কি করে ভুলে যাবে যে এই 15 বছর কি অত্যাচার মানুষের উপর এই দলটি করেছে, এবং তার নেপথ্যে অনেকাংশেই ছিলেন এই অভিষেক ব্যানার্জি। আপনারা জানেন যে ফলতাতে তিনি জাহাঙ্গীর খানকে বৈদ্যুতিক চুল্লি বানিয়ে দেবেন এই জন্য যে 4 তারিখ তৃণমূল জিতবে, এবং তৃণমূল জেতার পরে অনেক মানুষের হার্ট অ্যাটাক হবে এবং তাদেরকে সেই বৈদ্যুতিক চুল্লিতে পোড়ানো হবে। এই কথাও তো আমাদের বাংলার মানুষকে সহ্য করতে হয়েছে, শুনতে হয়েছে। আরও কত ঘটনা কি বলবো। এখন তো মানুষ বলছে যে তিনি তার কর্মী মৃত্যু হয়েছে এবং সেটা ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য হয়নি, যেখানকার পাবলিকরা যেটা বলছে, সেখানে তিনি দৌড়ে গেছেন। কিন্তু অভয়া যখন মৃত্যু হলো ওরকম নৃশংসভাবে, তাকে কিন্তু অভয়ের বাড়িতে একবারও দেখতে যেতে কিন্তু বাংলার মানুষ দেখেনি। তামান্নার যখন মৃত্যু হলো সেখানেও কিন্তু তাকে যেতে দেখা যায়নি। তা আজকে তিনি কিসের নাটক করতে সোনারপুরে এসছেন, এটাই কিন্তু জনগণের একটা বড় আক্রোশ এই নিয়ে দেখা যায়, তারই প্রতিফলন। যদিও তৃণমূল থেকে এই পুরো যে ঘটনাটা রয়েছে, এই ঘটনাটাকে কিন্তু একটা ভোট পরবর্তী সন্ত্রাস এবং বিজেপির প্রি প্ল্যান একটা অ্যাক্টিভিটি এরকম বলেই কিন্তু বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা করা হবে। তারা রাজনৈতিক ফায়দা তো নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেখানকার জনগণ কিন্তু অন্য কথা বলছে। তাই প্রথম যে এপিসোডটা আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখুন, যেখানে এখানে দেখছেন তিনি বাইকে করে যাচ্ছেন এবং তাদের কর্মীদের মধ্যে কেউ একজন কিন্তু তাকে হেলমেটও পরিয়ে দিল। তো দ্যাট মিনস তাদের কি জানা ছিল আগে থেকেই যে এরকম কিছু একটা হতে পারে, হবে। হেলমেটও কিন্তু তারা জোগাড় করে রেখেছিল অভিষেক ব্যানার্জিকে, এবং হেলমেট পরানোর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে উদ্দেশ্য করে ডিম এবার বাইক থেকে নামানো হলো। বাইক থেকে নামিয়ে কিন্তু এবার তাকে হাঁটা পথে তিনি যাওয়ার চেষ্টা করেন। সেখানে কিন্তু জনগণ আরও বেশি উত্তেজিত হয় এবং তাকে কিন্তু জামা কাপড় ধরে টানাটানি করতে শুরু হয়। এইভাবেই কিন্তু তাকে আজকে হেনস্থার মুখে পড়তে হয়, পাবলিকে হেনস্থার মুখে পড়তে হয়। কিন্তু যেটা তৃণমূল থেকে একটা বলে দেওয়া হচ্ছে, যেটা বিজেপি কর্মীদেরই একটা প্ল্যান, বিজেপি কর্মীরাই এটা করেছে। কিন্তু দর্শক, যেটা আমি বলতে চাইবো, এখানে এই পুরো ঘটনাটার মধ্যে যখন আমরা সমস্ত ভিডিও ফুটেজগুলো দেখার চেষ্টা করেছি, কোথাও কিন্তু বিজেপির কোনো জয় শ্রীরাম স্লোগান আমরা দেখতে পাইনি। তো এটা কিন্তু
হওয়ার ছিল। মানুষ কিন্তু এটা আশা করছিল যে এই মানুষটা, এই ছেলেটি, ডেপো ছেলেটি যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির কালচার তৈরি করেছিল, যেভাবে গুন্ডা বাহিনী তৈরি করেছিল, এবং তিনি হয়তো ভেবেছিলেন এই সাউথ 24 পরগনায় এখনও হয়তো তার গড় রয়েছে, কিন্তু কি অত্যাচার সেখানকার মানুষ সহ্য করেছে এবং তার যে বাহিনী সেখানে ছিল, সেই বাহিনীরা কীভাবে সমস্ত এই এলাকার নারী থেকে শুরু করে পুরুষ সবাইকে কিন্তু অত্যাচার করেছে, সেই অত্যাচারেরই বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই ঘটনা। আর সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ আশেপাশে কোথা থেকেও কিন্তু বিজেপির কোনো স্লোগান জয় শ্রীরাম সেটা কিন্তু আমরা শুনতে বা দেখতে পাচ্ছি না। তো অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে কিন্তু সেই বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছেন। তো কত অত্যাচার করেছে আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন সেখানেও কিন্তু তাকে এক একটা সভা, এক একটা যদি মিটিং করতে হতো 104 বার হাইকোর্টে গিয়ে তাকে অনুমতি নিতে হতো। তো কী লেভেলের অত্যাচার ছিল, কী লেভেলের গণতন্ত্রকে এরা গ্রাস করার চেষ্টা করে গেছে 15 বছর ধরে। আজকে বাংলার মানুষ তো তার হিসাব করবেই, বাংলার মানুষ তো সেটা চাইবে। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি বিজেপির এক কর্মী, তার ছেলেকে মায়ের সামনে গুলি করে হত্যা করা হয়েছে এবং মহিলাদেরকে রেপ করে দেওয়ার মতন হুমকি দেওয়া হতো সব সময় যারা বিজেপির সাপোর্টার ছিল, এবং বাংলাকে একটা কিন্তু নরকে পরিণত করেছিল এই অভিষেক ব্যানার্জি এবং তার যে সিন্ডিকেট, তার যে টিম, তারই কিন্তু বহিঃপ্রকাশ এটা কিন্তু ঘটেছে আজকে বাংলা। এবং বাংলার মানুষ যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন এই ঘটনাকে অবশ্যই আমরা তীব্র নিন্দা করব। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের এগেনস্টে এই ধরনের কোনো অ্যাটাক হওয়া বা আচরণ সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। বাংলার মানুষ হিসাবে আমরা চাইব বাংলায় শান্তি থাকুক, এই ধরনের কোনো ঘটনা কিন্তু কাম্য নয়। কিন্তু বাংলার জনগণকে কতটা অত্যাচার, বাংলার জনগণ তাদের যে ধৈর্যের সীমা কোথায় চলে গেছে, তাহলে আজকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এরা মানুষকে কিভাবে অত্যাচার করত। এই গড় তো অভিষেক ব্যানার্জির গড় নামে পরিচিত। এই গড় তো বিজেপির কোনো কর্মী ছিল না, বুথে কোনো লোক দেওয়ার জায়গা ছিল না। তো সেই গড়ে মানুষটা, সেই তৃণমূলেরই কিন্তু মানুষজন, তৃণমূলকেই এতদিন কিন্তু তারা ভোট দিয়ে এসছে, তারা কেন আজকে বাংলার যে যুবরাজ, সেই যুবরাজের উপরে এতটা ক্ষিপ্ত, এইভাবে তাকে কিন্তু অ্যাটাক করলেন, সেটা কিন্তু অবশ্যই ভাববার বিষয় যে বাংলার জনমানসে এই টিএমসি এবং টিএমসি নেতাদের উপরে যে বিদ্বেষ, যে ক্ষোভ রয়েছে, সেটা কিন্তু আগামী দিনে এইভাবেই প্রশমিত হবে। কিন্তু আমরা চাইব এই ধরনের ঘটনা যাতে আর না হয়। ডেফিনেটলি কিন্তু জনরোষকে কিভাবে আটকাবেন সেটাও কিন্তু বিষয়। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন যেটা রাজনৈতিক চর্চা চলছে যে এই ঘটনায় কি অভিষেক ব্যানার্জি একটা কোনো সুযোগ পেলেন যে তিনি নেতা হয়ে উঠবার জন্য? কারণ আপনারা জানেন নেতা হিসাবে তিনি কিন্তু যেই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন ব্যক্তিকে যেতে হয়, সেরকম তার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। তো এইবার সেই পিসির ছায়া ছাড়া, সেই সিকিউরিটি ছাড়া জনসমক্ষমে এইভাবে আসা এবং তার যে অভিজ্ঞতা, এই মানুষের জনরসের যেটা বিরোধীরা এতদিন ফেস করে এসছে, সেটা অভিষেক ব্যানার্জিকে আজকে কিন্তু ফেস করতে হচ্ছে। এবং সেটা কিন্তু তার নেতা হয়ে ওঠার কি প্রথম ধাপ, প্রথম কি হাতে খড়ি হলো আজকে, সেটাই কিন্তু রাজনৈতিক যারা পর্যবেক্ষক, যারা পর্যালোচনা করেন, তারা কিন্তু বলছে। এবং অন্যদিকে বিজেপি না তৃণমূল, কে এই ঘটনার থেকে ডিভিডেন্ড পাবে রাজনৈতিকভাবে, সেটা কিন্তু আগামী দিনে দেখার বিষয়। বিজেপির থেকে যেটা আমরা অনেকে আলোচনা করছি যে এই ঘটনা অভিষেক ব্যানার্জির উপরে যখন এরকম জনরোষ রয়েছে বাংলায় মানুষের, সেই ক্ষেত্রে কিন্তু আজকের যে ঘটনা, সেটা অন্য দিক থেকে যদি দেখি, বিজেপিরা যদি ডিভিডেন্ড পায়, সেই ক্ষেত্রে তৃণমূলের যে অন্যান্য মন্ত্রী বা যে কার্যকর্তারা আছে, তাদের মনোবলকে কিন্তু এখানে ভেঙে দিতে পারে। এবং আগামী দিনে সেটাই কিন্তু দেখার যে এই ঘটনার রাজনৈতিক ডিভিডেন্ড কারা পাচ্ছে। তবে এটাই বলবো, বাংলার মানুষ
অনেকেই নিন্দা করছি আমরা এই ঘটনার, নিন্দা করলেও কিন্তু সাধারণ জনগণের মধ্যে এই অভিষেক ব্যানার্জির উপরে এই যে আজকে এই ঘটনাটা হলো সেটা নিয়ে কিন্তু উচ্ছ্বসিত উল্লাস দেখা যাচ্ছে এবং এই উল্লাস কিন্তু আজকে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে। সুতরাং এটা কিন্তু বলাই যায় যে তৃণমূলের উপরে কিন্তু মানুষের অনাস্থা রয়েছে, তৃণমূলের অত্যাচার, তৃণমূলের যে এই ঔদ্ধত্য ছিল এত বছর ধরে বাংলার মানুষের প্রতি, তার কিন্তু একটা বহিঃপ্রকাশ আস্তে আস্তে এই বাংলায় ঘটতে চলেছে। সুতরাং সেটা আরও কতদূর কি বিস্তৃত হয় সেদিকে আমরা নজর রাখবো। বাট এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি যেটা লেটেস্ট আপডেট, তিনি প্রথমে কিন্তু হসপিটালে গিয়েছেন, একটা প্রাইভেট হসপিটালে, সেখানে থেকে কিন্তু তাকে হসপিটালে ভর্তি দেওয়ার মতন কোনো সিচুয়েশন, তার শারীরিক অবস্থা নেই, তাকে প্রাথমিকভাবে চেক আপ করে বলা হয়েছে। কিন্তু তৃণমূলের নাটক, পিসির নাটক, ভাইপোর নাটক কিন্তু এখন বাংলার জনগণ দেখবে। সেখানে তো দর্শক, যে নাটক হবে সেটা আমরা সবাই জানি, বাংলার মানুষ পিসির এই নাটক দেখতে আমরা অভ্যস্ত। এখন ভাইপো নাটক করছে। ইতিমধ্যে ভিডিও করতে করতেই আমার কাছে কিন্তু খবর চলে এলো এবং বেলভিউ নার্সিংহোমের যে রিপোর্ট, অবজারভেশন রিপোর্ট, সেটাতেও কিন্তু বলা হয়েছে সেরকম কোনো শারীরিক আঘাত নেই, তিনি সুস্থ রয়েছেন, তাকে হসপিটালে ভর্তি করার মতন কোনো সিচুয়েশন নেই, স্ট্যাবল রয়েছেন, তিনি আরামসে বাড়িতে কিন্তু থাকতে পারেন। আমি আপনাদেরকে যে অবজারভেশন রিপোর্ট বেলভিউ নার্সিংহোমের সেটাও এখানে শেয়ার করছি, আপনারাও কিন্তু দেখে নিতে পারেন। বাট এই নাটক আরও কতদূর গড়ায় সেদিকেও আমাদের নজর থাকবে।